আত্মীয় হয়। এরপরে উনি আমাকে প্রথমে প্রলোভন দেয় যে ২ মাসের মধ্যে আমাকে অস্ট্রেলিয়াতে নিয়ে যাবে এবং এখানে ২৫ লক্ষ টাকা লাগবে আমাকে দেশের থেকে ভিসা প্রসেসিং এর মাধ্যমে। তখন ১৫ লক্ষ টাকা দিতে হবে এবং বাকি ১০ লক্ষ টাকা যেটা এটা আমাকে দিতে হবে অস্ট্রেলিয়াতে পৌঁছানোর পরে। তো তার আমার কাছে তার যে অফারটা দেয় অফারটা ভালো মনে হয়। এরপরে তাকে আমার প্রায় ৬ লক্ষ টাকা দেওয়ার পরে সে আমাকে ফিঙ্গার দেওয়ার জন্য ভিএফএস নিয়ে যায় গুলশান ২ এ। অস্ট্রেলিয়ার যে ভিএফএস আছে সেখানে নিয়ে আমাকে প্রথমে ফিঙ্গার দেওয়া হয়। ফিঙ্গার দেওয়ার পরে এরপরে প্রায় ৩ মাস পরে আমাকে বলে যে আমার ভিসা হয়ে গেছে। এখন আমার ভিসা কালেক্ট করতে হলে আমাকে টাকা দিতে হবে। তো আমার দেখা দেখি আমার গ্রামের থেকে আমার আরো ২ জন প্রতিবেশী টাকা দেয়। আমাদের ৩ জনের টোটাল ৪৪ লক্ষ টাকা দেওয়া হয়েছে তাকে। ৪৪ লক্ষ টাকা দেওয়ার পরে সে আমাদেরকে যে ভিসাগুলো দেয় আমরা দেখতে পারি যে এই ভিসাগুলো সম্পূর্ণভাবে জাল। এই কথা যখন আমরা তাদেরকে বলি তখন তারা বিভিন্নভাবে আমাদেরকে বলতে থাকে যে টাকা দিয়ে দিবে, এটা করবে সেটা করবে। এরকম বলতে 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 এখন পর্যন্ত তারা কোনো পদক্ষেপ নেয় নাই এবং আমরা একবারে কোনো কিছু না পেরে লাস্ট এসে র্যাবের কাছে আমরা এটা নিয়ে অভিযোগ করছি। আচ্ছা, এই যে আপনি যে বুঝতে পারলেন যে জাল, জি, এটা কিভাবে বুঝলেন? হিস্ট্রিটা একটু বলেন। অনলাইনে চেক করার মাধ্যমে বুঝতে পেরেছি এবং আমি যখন তাকে আমার যে ভিসা অ্যাপ্লাই করা হয়েছে এটার অস্ট্রেলিয়ার যেই ওয়েবসাইট আছে ওয়েবসাইটের আমার পাসওয়ার্ড এবং আমার আইডি চাই, তখন সেগুলো আমাকে দিতে পারেনি এবং আমি অনলাইনে সার্চ করার মাধ্যমে এগুলো কোনো কিছু পাইনি। তো এরপরে আমি যখন বর্তমান যে অস্ট্রেলিয়ার ভিসা ক্যাটাগরি থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু নিয়ে যখন আমি সুন্দর মতো সার্চ করা শুরু করলাম অনলাইনে, তখন আমি দেখতে পেলাম যে এগুলো সব আসলে সম্পূর্ণভাবেই জালিয়াতি এবং প্রতারণার অংশ। সবকিছু আমাদের জাল প্রদান করা হয়েছে। আমার গ্রামের বাড়ি হলো মাগুরা জেলা, এরপরে হলো আপনার মোহাম্মদপুর থানা এবং গ্রাম হলো নাগরা। আমার গ্রামের আরো ২ জন তার মাধ্যমে প্রতারিত হয়েছে এবং তারা বর্তমানে আমাকে প্রেশার করতেছে, কারণ তারা আমাকে চিনে। আমাকে বলতেছে তারা আমাকে টাকা দিতে হবে, কিন্তু আমি তাদেরকে বলতেছি দেখেন আমরাও প্রতারণার শিকার, আমরাও সেম ভাবে প্রতারণার শিকার হয়েছি, আমরাও ভিকটিম। আপনারা আসেন দেখেন, অবশ্যই আশা করি তারা এগুলো দেখবে এবং আমাদের গ্রামের লোকজনও এগুলো দেখবে। আপনি তারা বুঝতে পারবে। টাকাটা কার কাছে দিয়েছেন? টাকা আমরা দিয়েছি শাহজামালের কাছে। শাহজামাল এবং এই সুমন, এরা দুজনই ছিল। এরা দুজনে আমাদের থেকে টাকা নিয়েছে। টাকা আমাদের হ্যান্ড ক্যাশ দেওয়া হয়েছে, ব্যাংক চেকের মাধ্যমে দেওয়া হয়েছে এবং সরাসরি তাদের ব্যাংকেও প্রদান করা হয়েছে। আমরা ৩ ভাবেই তাদেরকে টাকা দিচ্ছি। তো এই হলো আমাদের বর্তমান অবস্থা। তো আশা করি আমরা যে বর্তমান প্রশাসন এবং বর্তমান নতুন সরকার যারা আছে তারা আমাদেরকে সহযোগিতা করবে আমাদের এই টাকা উদ্ধারের জন্য। ধন্যবাদ সবাইকে।